দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন 10 থেকে 12,000 রোগী। কিন্তু চিকিৎসা সেবার এই জায়গাটিকে ঘিরে সক্রিয় দালাল চক্র। অভিযোগ, রোগীদের প্রাইভেট হাসপাতালে নিতে ভয়ভীতি ও নানা কৌশল ব্যবহার করছে তারা। এমনই এক ঘটনায় 7 মাস বয়সী শিশু মিনহাজের মৃত্যুর অভিযোগ ঘিরে আবারও সামনে এসেছে ঢাকা মেডিকেলের দালাল সিন্ডিকেট। আর এসব কথা স্বীকার করেছে খোদ হাসপাতাল কর্তৃপক্ষ। সুলতান মাহমুদ আরিফের রিপোর্টে বিস্তারিত। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। সারা দেশের বহুরোগীর ভরসাস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন এখানে জটিল নানা অসুস্থতা নিয়ে ভর্তি হন রোগীরা। সেবা যেমন পান, আবার অনেকে মুখোমুখি হন অনিয়ম আর অব্যবস্থাপনার, যার জন্য কখনো হারাতে হয় প্রাণও। 7 মাস বয়সী এই শিশু মিনহাজকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য আনা হয় রংপুর থেকে। কিন্তু একটি দালাল চক্রের প্ররোচনায় পড়ে শিশুটির পরিবার। তাদের বোঝানো হয় এই হাসপাতালে ভালো চিকিৎসা হবে না, নিতে হবে বেসরকারি হাসপাতালে। লোকজনের নজর এড়িয়ে শিশুটিকে অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময় যে অক্সিজেন মাস্ক পরানো হয়েছিল সেটি খুলে হাসপাতাল থেকে বের করার চেষ্টা করে দালাল। কিন্তু কয়েক মিনিটের মধ্যে মারা যায় শিশুটি। ওই লোকটা বলতেছে আমরা অ্যাম্বুলেন্সে উঠায় দেয় অন্য হাসপাতালে, খোলা আছে, একটা বেড পাইছি, এখান থেকে অক্সিজেন ছাড়া আমাদের নিয়ে গেছে। আর আমরা যে আইসিতে ভর্তি ছিলাম 2 মিনিটের লাগে খুলবেন না। এখানেও অক্সিজেন দেওয়া ছিল, এখানেও বাচ্চা হা হু করছে। এই ঘটনায় এনায়েত করিম নামে একজনকে আটক করেছে পুলিশ। এনায়েত ঢাকা মেডিকেলের 4র্থ শ্রেণীর কর্মচারী। দীর্ঘদিন ধরে প্রাইভেট হাসপাতালে রোগী ভাগিয়ে নেওয়ার কাজ করছেন তিনি, যা স্বীকার করে চ্যানেল 24-এর কাছে। অক্সিজেনটা খুলে শুধু গাড়িতে উঠার যে আর কি, এটা পরে আমি একটা নাম বলছিলাম যে আপনি হোম কেয়ারেও নিতে পারেন ওখানে, তো ওর কাছে ঠিক আছে, ওরা রাজি হয়েছে আর কি। পরে আমি অ্যাম্বুলেন্স ঠিক করার জন্য গেছিলাম। অসাধু এই চক্রটির অনেকেই মত পেতে থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের কাজ জরুরি আর বহির্বিভাগে আসা রোগী আর স্বজনদের সাথে এক ধরনের সখ্য গড়ে তোলা, তারপর কৌশলে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নেয় তারা। অভিযোগ আছে রোগীর প্রতি মোটা অঙ্কের কমিশন দেওয়া হয় তাদের। ডক্টরের থেকে বেশি এখানে দালালের চাহিদা, কিন্তু ডক্টর যা না হবে দালালের মাধ্যমে তা হবে। আমরা চিকিৎসা হেরা যদি গাফুলিতে করে দালালের মাধ্যমে এটা আরো সহজে হয়, প্রাইভেট নিয়ে যা হেরা। দালালদের দৌরাত্ম্য প্রসঙ্গে হাসপাতাল পরিচালক বললেন, প্রায় 2600 শয্যার মেডিকেলে প্রতিদিন রোগী আসে 10 থেকে 12,000, কিন্তু আইসিইউ সহ বিভিন্ন সুবিধার পর্যাপ্ততা না থাকাকেই কাজে লাগাচ্ছে দালাল চক্র। দালাল নির্মূল করা যে অভিযান, সেটা কিন্তু অব্যাহত আছে। তো এদের জন্য কিন্তু আমাদের হাসপাতালের ইমেজটা ক্ষতিগ্রস্ত হয়। সবাইকে সব টেস্টগুলো যদি হাসপাতালে করে দিতে পারতাম, তাহলে অটোমেটিক্যালি আমার ধারণা যে এরা থাকতো না এখানে। পরিচালকের এই কথার সত্যতা পাওয়া গেল হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে, যেখানে দেখা যায় ভোগান্তির উপর চরম ভোগান্তি। এক সিটে যেখানে একজন শিশু থাকার কথা, সেখানে ভর্তি রয়েছে 2 জন, 3 জন, এমনকি 4 জনের মতো। এক্ষেত্রে শিশু আরও অসুস্থ হয়ে যাচ্ছে। পাশাপাশি দালাল চক্র এটিকে কাজে লাগিয়ে এখানকার রোগীদেরকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে প্রাইভেট হসপিটালে। বেড আছে 14টা, রুগী আছে 150টা। তখন আমার বাচ্চাকে বাঁচাতে হবে, আমি কই যাবো? রোগী আর স্বজনদের দাবি, এই অপতৎপরতা বন্ধ করতে হবে অবিলম্বে, না হলে তৈরি হবে আস্থার সংকট। সক্রিয় হতে হবে হাসপাতাল কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থাকে। একই সাথে বাড়াতে হবে মেডিকেলের সেবার মানও। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।